একদম আমাদের খাল বিলের দেশি কই মাছ। আর দেশি কই মাছের স্বাদই আলাদা। এই কই মাছটাই বেশি খাওয়া পড়ে। চাষের মাছ তেমন একটা বেশি ভালো লাগে না, খাওয়াও পড়ে না, খেতেই চায় না। দেশি কই মাছটাই বেশিরভাগ খাই। মশলাটা আমি কষিয়ে নিয়েছি, মাছটা ভালো করে ভেজে নিয়েছি, আলুটাও আমি ভেজে রেখেছিলাম। তো আলুটা মশলা কষানো, তো আলুটা কষিয়ে নেব। জলটাও পরিমাণ মতো দিলাম আলুর ভিতর। ভাজা মাছটাও দিয়ে দিয়েছি। হালকা একটু ধনিয়া শাক দিলাম। শাকটাও আমাদের খেতে একদম টাটকা। কই মাছ দিয়ে আলু একদম পাতলা ঝোল করলাম আজ। এটা হচ্ছে ডিমি শাক। এটা শাকটা একটু তেতো তেতো লাগে। আর এটা হচ্ছে মালঞ্চ শাক। মালঞ্চ শাকটা আমি ভাজি করব। পাতলা ঝোল করলে তরকারিটা একটু ঝাল বেশি হলে তরকারিটা অনেকটা টেস্ট হয়। এটা হচ্ছে সেই তিতো শাকটা, ডিমি শাক বলে। আমি মাছ দিয়ে হালকা গামহা করে রান্না করলাম। এই দেখুন আমার চুলার পিঠটা, নিচে আমার ফ্লোট করা, কিন্তু চুলাটা আমার মাটির। আর খুবই সুন্দর আগুন চলে, লেপলেপার মনে হইতেছে আমি একদম ঝিমিট দিয়ে চুলা করছি। খুবই সুন্দর চুলাটা আমার, রান্না করতে খুবই ভালো লাগে চুলাটায়। আর মাটির চুলা একটু লেপলেই সুন্দর হয়ে যায়, ঝকঝকে। এই জন্য আমি ঝিমিট দিয়ে চুলাটা পাতি নেই, মাটি